আফ্রিকার জঙ্গলের ইতিহাস শুরু হয় বহু হাজার বছর আগে, যখন মানুষ প্রথমবার এই বনের গভীরে প্রবেশ করে। স্থানীয় উপজাতিরা বিশ্বাস করত এই বনে এমন আত্মা বাস করে যারা মানুষকে রক্ষা করে, আবার রাগলে ধ্বংস করতে পারে। কেউ কেউ বলতো রাতে বনের ভেতরে এমন ড্রাম বাজে যার উৎস কেউ কোনোদিন খুঁজে পায়নি। 1800 ও 19 শতকে ইউরোপিয়ান অভিযাত্রীরা যখন আফ্রিকার দিকে পা বাড়ায়, তারা এই মহাজঙ্গল দেখে হতবাক হয়ে যায়। কেউ একে বলত দ্য ডার্ক কন্টিনেন্ট, কারণ জঙ্গলের অন্ধকারে লুকিয়েছিল অজানা সব বিপদ। অনেক অভিযাত্রী নিখোঁজ হয়ে যায়, কারো তাঁবু পাওয়া যায় ফাঁকা, যেন জঙ্গল পুরো মানুষটাকেই গিলে ফেলেছে। এই জঙ্গলগুলোর ভেতরে ছিল প্রাণঘাতী রোগ, ম্যালেরিয়া, স্লিপিং সিকনেস আর অজানা সব ভাইরাস। তখন মানুষ বুঝতেই না এগুলো কিভাবে ছড়ায়। স্থানীয়রা বিশ্বাস করত এগুলো হলো বনদেবতার অভিশাপ। নদীর ধারে শোনা যেত অদ্ভুত আওয়াজ, আর কখনো কখনো দেখা যেত জলের নিচে লুকানো ছায়া। মানুষ বলতো ওগুলো হলো আত্মা যারা একসময় এই জঙ্গলে মারা গিয়েছিল। আফ্রিকার কঙ্গো বন, ইকুয়েটরিয়াল রেইনফরেস্ট, এগুলো পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল। এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। ভিতরে থাকে সিংহ, সাপ, কুমির আর আরও অজানা প্রাণী, যাদের অনেককেই বিজ্ঞান এখনো পুরো চিনতে পারেনি। স্থানীয় উপজাতিরা এখনো বনে বসবাস করে, আর তাদের কিছু নিয়ম আজও রহস্যে ঢাকা। কেউ বাইরে থেকে তাদের গ্রামে ঢুকলে আর ফিরে আসে না, এমন গল্প আজও চলে আসছে। আধুনিক বিজ্ঞানীরা যখন এই বন গবেষণা করতে গেলেন, তারা অদ্ভুত কিছু খুঁজে পেলেন। পুরনো হাতবোর্ড, লুকানো মন্দির আর প্রাচীন আঁকিবুকি, যেগুলো বলে দেয় এই বনের ইতিহাস কত গভীর। কেউ বলে এখানে একসময় বিশাল এক সভ্যতা ছিল যারা প্রকৃতির শক্তি ব্যবহার করত, কিন্তু তারা বনদেবতার ক্রোধে নিশ্চিহ্ন হয়ে যায়। আজও এই জঙ্গলে গেলে শোনা যায় অদ্ভুত পাখির ডাক, রাতের অন্ধকারে হঠাৎ যেন কারো পদশব্দ। কেউ বলে সেটা শুধু পশু নয়, সেই হারিয়ে যাওয়া আত্মাদের ছায়া। আফ্রিকার জঙ্গল, একদিকে প্রকৃতির বিস্ময়, অন্যদিকে ভয়ের এক অন্ধকার ইতিহাস।